যে ব্যক্তি এই সূরাতুল মুলক নিয়মিত তেলাওয়াত করবে, আল্লাহর হাবিব বলেন তাকে কবরের আযাব থেকে এই সূরাতুল মুলক হেফাজত করবে। সুবহানাল্লাহ। এজন্য হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি বলেছেন, আমার আন্তরিক বাসনা, আমার মনের চাহিদা এই যে আমার প্রত্যেকটা উম্মতের ভেতরে, আমার প্রত্যেকটা উম্মত মুমিনদের অন্তরের ভেতরে এই সূরাতুল মুলক যেন থাকে, এটা আমার আন্তরিক বাসনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস এসেছে, নবীজি বলেছেন, কোরআনে কারিমের ভেতরে এমন একটি সূরা রয়েছে যার ভেতরে মাত্র 30টি আয়াত রয়েছে। এই সূরাতুল মুলক মাত্র 30টি আয়াত, কিন্তু আখিরাতে এর তেলাওয়াতকারীর জন্য আল্লাহ তাআলার সঙ্গে তর্ক বিতর্ক করবে, ঝগড়া করে তর্ক করে ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের ভেতরে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল মুলক। নিয়মিত তেলাওয়াতকারী, যে ব্যক্তি নিয়মিত সূরাতুল মুলকের তেলাওয়াত করে, সে যখন মৃত্যুবরণ করে মারা যায়, তার জানাজার নামাজের পরে যখন তাকে কবরস্থানে নিয়ে যাওয়া হয়, কবরস্থ করা হয়, কবর দিয়ে যখন আত্মীয় স্বজনরা সবাই চলে আসে, তখন দুইজন ফেরেশতা কবরের ভিতরে প্রবেশ করে তাকে শোয়া থেকে বসায়, জাগ্রত করে, জীবিত করে বসে দেয়। সে তখন জাগ্রত হয়ে দেখতে পায় যে সূর্যের কালার লাল হয়ে গিয়েছে। পৃথিবীতে যেখানেই যে মারা যাক না কেন, রাতে মারা যাক অথবা দিনের বেলায় মারা যাক, মৃত্যুবরণ করুক না কেন, যখন সে কবর থেকে জাগ্রত হয়ে দেখতে থাকবে, তখন সে দেখবে যে সূর্য লাল হয়ে গিয়েছে। যে অবস্থাতেই মারা যাক না কেন, সে কবরের ভিতরে জাগ্রত হয়ে সূর্যকে লাল দেখতে পাবে। সে দেখতে পাবে তার কবরের দুই পাশ মাটিগুলো, তার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায় তত দূর কবরের দুই পাশের মাটিগুলো অবস্থান করছে। সেখান থেকে সজোরে অনেক দ্রুত গতিতে ওই মাটিগুলো তাকে চাপা দেওয়ার জন্য, তাকে আঘাত করার জন্য চলে আসতেছে। এমতো অবস্থায় তার কবরের ভেতরে ছোট্ট একটা পাখি প্রবেশ করে। সুবহানাল্লাহ। এই পাখি প্রবেশ করে তার বুকের উপরে বসে যায় এবং তার দুই পাখা, দুই ডানা দুই পাশে বিছিয়ে দেয়। আর পাখি বলে, তুমি ভয় করো না, তুমি চিন্তিত হইও না, টেনশন করো না, ঘুমাও, আমি রয়েছি তোমার সঙ্গে। কবরবাসী বলে যে আমার মা বাবা, আমার ভাই বোন, সকল আত্মীয় স্বজন আমাকে ছেড়ে চলে গিয়েছে, আজকে কি এই কঠিন কবরের আযাব থেকে এই ছোট্ট একটি পাখি আমাকে রক্ষা করতে পারবে? সে চিন্তার মধ্যে পড়ে গেল। পাখি তখন বলে যে, দেখো, তুমি মনে করেছ যে আমি ছোট্ট একটি পাখি, না, আমি কোরআনে কারিমের সূরাতুল মুলক যার তেলাওয়াত তুমি নিয়মিত দুনিয়াতে করেছিলে, সেই সূরা আমি পাখির সূরত ধরে তোমার কবরের ভিতরে এসেছি। সুবহানাল্লাহ। পাখি বলে, তুমি ঘুমাও, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তোমার ব্যাপারে জান্নাতের ফয়সালা না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি সূরাতুল মুলকের সুপারিশ শেষ হবে না। সুবহানাল্লাহ। এই সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরাটির প্রত্যেকেরই উচিত এটাকে আয়ত্ত করা, মুখস্থ করা, বেশি বেশি করে তেলাওয়াত করা। এই সূরাটি ইশার নামাজের পরে, ঘুমের পূর্বে, রাত্রিবেলায় ঘুমার পূর্বে আমাদেরকে তেলাওয়াত করতে হবে। ইশার নামাজের পর ঘুমানোর পূর্বে এই সূরাটি তেলাওয়াত করতে হয়। এই সূরা